কে? আপনি কে? আমি আপনার বস। আপনি আমার বস। আপনার শত্রুকে? আপনার শত্রু সায়ন। সায়ন আমার শত্রু। এবার ধীরে ধীরে চোখ খুলুন। এবার বলুন আপনি কে? আমি প্রতাপ। আমি কে? আপনি আমার বস। আপনার জীবনে শত্রু কে? আমার শত্রু সায়ন। আসুন প্রতাপ বাবু, আমার সঙ্গে চলে আসুন। হ্যালো বস, একটা কল এসেছে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন না। হ্যাঁ আপনাকে তো তখনই বললাম, দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করছি। এই এই সায়ন, আপনার কি হয়েছে প্রতাপ বাবু? এই ইউ আর ভিলেন। মাই নেম ইজ সায়ন, আর আমি আসল ভিলেন। সাউন্ড সাউন্ড মানে আমার অ্যালার্জি। সাইলেন্ট থাকতে হবে। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? সায়ন, আরে আশেপাশে কয়েকটা চামচাদের রেখে বাচ্চাদের খেলার বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? কি ভেবেছিস তুই আমাকে? এবার আয়, তুই আয়, দেখাচ্ছি তোকে আমি কে। আরে আসবি তো? তোমরা পেছনে সরো। এই রকি, আমি দেখছি। আপনার তো সাহস বেড়ে গেছে দেখছি। ডক্টর, আপনি আসল প্রতাপ বাবুকেই বরং ফিরিয়ে আনুন। প্রতাপ বাবু আসুন। বস আসুন। রকি, তুই এটা ভালো কাজ করেছিস। এবার প্ল্যানটা সাজাতে সুবিধে হবে, কারণ এই ডক্টর আমাদের অনেক কাজে লাগবে। আর শোন, পুলিশ স্টেশনে গিয়ে আমাদের সাহেবকে 20,000 দিয়ে আয়, আর জিজ্ঞেস করে আসবি কোনো সামান এসেছে কিনা। আর সেদিন আমরা যে 3টে সাইটে বাউন্ডারি দিয়ে এসেছিলাম তার জন্য কোনো কেস হয়েছে কিনা সেটা জান। ওকে দাদা। যা। ভিনসেন্ট। ইয়েস বস। আমাদের ওই ক্যামাক স্ট্রিটের বিল্ডিং এ যে সেকেন্ড ফ্লোরটা খালি আছে ওটা পরিষ্কার করে ডক্টরকে দিয়ে দাও। ওকে বস।
প্রতাপ বাবু, বস। ব্যাস এইভাবেই দেখতে থাকুন, আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, চোখ বন্ধ করবেন না, এইভাবেই দেখতে থাকুন। এবার জোরে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন। এবার আপনি চোখ বন্ধ করুন। করেছেন? আমার কথা ছাড়া আপনি অন্য কারুর কথা শুনতে পাচ্ছেন না, আপনি অন্য কোনো কিছুতে লক্ষ্য করবেন না, শুধুমাত্র আমারই কথা শুনবেন। আপনি কে? আমি প্রতাপ। আমি কে? আপনি আমার বস। আপনার শত্রুকে? সায়ন আমার শত্রু। না, সায়ন হলো আপনার বস। আপনার পুরনো স্মৃতি এবার ফিরে আসছে, সেটা ফিরে আসছে। আস্তে করে চোখ খুলুন। আপনি হলেন প্রতাপ। হ্যাঁ, প্রতাপ। এইভাবেই আমার চোখে চোখ রাখুন, এইভাবেই আমার চোখে চোখ রাখুন। আপনি কে? আমি প্রতাপ। শিবানী আপনার কে হয়? অশোকের স্ত্রী। পুরনো স্মৃতি কিছু আপনার মনে পড়ছে কি? এবারে বলুন তো, আপনার বস কে? আমার বস সায়ন। এখন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। ঠিক আছে, এবার আসুন প্রতাপ বাবু। নমস্কার স্যার, কেমন আছেন? আহা, এরকম একজন বড় লোক আমাদের থানায় পা দিলেন আপনি। আমার বসের ইনকাম ট্যাক্সের ব্যাপারে একটা এনকোয়ারি আছে। ও, ওটা উনি অ্যাটেন্ড করতে পারেননি, সেই ব্যাপারে স্যারের সঙ্গে দেখা করতে আসতে বলেছেন। আচ্ছা, স্যার কোথায় আছেন এখন? এই মহিলা এখানে বসে আছেন কেন? কোন কেসে আবার ধরা পড়েছেন? যদি সেরকম কিছু থাকতো তাহলে তো স্যারই ফোন করতো আমায়। কিছু বললেন আপনি? আরে বলছি, সেরকম কিছু থাকলে স্যারই তো ফোন করতো। আচ্ছা আচ্ছা, এই সেলে যিনি বসে আছেন, কি অপরাধ করেছেন উনি? ওনার নাম কমলা, বাচ্চা চুরি করেছে, রেড হ্যান্ডেড ধরা পড়েছে। কেউ কেউ ওনার বেল করাতে আসেননি? ওনার তো কেউ নেই মনে হচ্ছে, অথবা ধরা পড়েছে বলে ওর সমস্ত সঙ্গী সাথীরা ওকে ফেলে পালিয়েছে হয়তো। কোনো বড় গ্যাং বা মাফিয়াদের সাথে সম্পর্ক আছে, সবাই জানতে পেরে যাবে, তাই ওরা কেউই আসেনি মনে হচ্ছে। এইসব কেসে ধরা পড়লে কেউই আসে না, বুঝলেন? জেলে পচে পচেই মরতে হয়। এই মহিলাকে দেখে কিন্তু সেটা মনে হয় না। আমারও একবার এই কথাটাই মনে হয়েছিল স্যার। ওনার দিক থেকে যখন কেউ আসেনি, কি আর করতে পারি? জেলে কি এই ধরনের অনেক লোক আছে? আরে এই ধরনের অনেক মানুষ আছে স্যার। কি যে কপাল ওনার। ছাড়ুন, স্যার এলে একবার ফোন করবেন। ঠিক আছে স্যার। সায়ন স্যার, প্রতাপ বাবুকে
হিপনোটিজম থেকে বার করে নিয়ে এসেছি। আসুন, বসুন এখানে। কি প্রতাপবাবু, খুব ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। আর বলবেন না সায়ন বাবু, ওখানে গিয়ে বসেছি সেটা মনে আছে, তারপরে যে এখানে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। মাথা ব্যথা করছে, গা হাত পাও ব্যথা করছে। বাবা, কি হয়েছিল আমার? আপনার কি হয়েছিল, আপনি কি করেছেন, আপনাকে পরে বলবো আমি। বসে একটু আরাম করুন না, ততক্ষণ একটা গল্প বলি। কি গল্প কি জানি। বাবা, কি গল্প সায়ন বাবু? আসলে শিবানী জীবনে ভীষণ কষ্টে আছে। কোন জন্মে আছেন সায়ন বাবু? ওকে যে খুন করতে এসেছিল সেই তান্ত্রিকও মারা গেল। ওনার বাড়ি কেমন আছে জানেন? ঘরটাকে যে মন্দির বলে, বুঝলেন? ওখানে সবাই খুব আনন্দে আছে, খুশিতে ঘর একেবারে ভরে যাচ্ছে। এখন কোনো দুঃখ আছে সেটা বিশ্বাস করা যায়? আগেই তো বললাম যে এটা গল্প। গল্প হলেও একটু সত্যি হওয়া উচিত, একটা লজিক থাকবে তো। আপনি যা বলছেন সেগুলো এখন ঘটছে, কিন্তু আমি যা বলছি সেগুলো ভবিষ্যতে ঘটবে। ও, ওকে 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 ওকে, বলুন। শিবানীর জীবনের আসল দুঃখের কারণ হচ্ছে ওর স্বামী অশোক। আর অশোকের নৃশংসতা সহ্য করতে পারছে না বলে শিবানী শেষমেশ আত্মহত্যার চেষ্টা করবে। আরে সায়ন বাবু, আমি আর কি বলবো, ওরা দুজন পুরনো সিনেমাতে উত্তম কুমার আর সুচিত্রা সেন যেমন ছিলেন সেই রকমই আছে। আরে এটা গল্প। ওকে ওকে, গল্প গল্প। শিবানী আত্মহত্যা করে জীবন শেষ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আরে ওই গল্পের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, বলুন। শিবানীর বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। অন্য কোনো একটা জন্মের পাপ এই জন্মে ওকে কষ্ট দিচ্ছে, আরো প্রায়শ্চিত্ত করার সব উপায় খুঁজছে। আর শেষমেশ কোনো উপায় না পেয়ে ও গঙ্গায় ডুবে মরার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ও মনে করে গঙ্গায় ডুবে মরলে আগের জন্মের সব পাপ এই জন্মে অবধারিতভাবে মুছে যাবে। আমি কোনো কথা বলবো না, আপনি বলুন বলুন। শিবানী নিজে পুলিশকে এটা ফোন করে বলবে যে ও নিজের স্বামীর কারণে আত্মহত্যা করছে, কারণ ও নিজের জীবনের এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। আরও এই সব বলে অশোককেও একটা মেসেজ করবে। আর আমরা শিবানীকে কিডন্যাপ করে এক জায়গায় লুকিয়ে রাখব। আর শিবানীর মোবাইল নিয়ে আমার ছেলেরা কাশী চলে যাবে। ওখানে পৌঁছে তারা পুলিশকে মেসেজ করবে আর মোবাইলটাকে বিসর্জন দিয়ে দেবে। আর পুলিশ এদিকে জানবে যে শিবানীর আসল আত্মহত্যার কারণ হচ্ছে অশোক নিজে। তারপর ওই অশোকের জায়গা হবে জেলে। ও, এইটাই প্ল্যান। তারপর ওই যে শিবানীকে আমরা লুকিয়ে রেখেছিলাম ওর গল্পও শেষ। কারোর কোনো ডাউটও হবে না। এটা একদম ক্রাইম থ্রিলারের মতো গল্প, শুনলে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠছে।
হ্যাঁ, এটাই এটাই হওয়া উচিত। এবারে করে দেখাতেই হবে। কিন্তু এই কাজটা করার জন্য একটা সঠিক লোক লাগবে আমাদের। সায়নদা, তোমার জন্য একটা ইন্টারেস্টিং খবর আছে। শুনলে কিন্তু তুমি খুবই খুশি হবে দাদা। কি এমন ইন্টারেস্টিং বিষয়? সায়নবাবুর গল্প শুনে তো আমিই চমকে উঠেছি। এখন তুমি ওনাকে চমকাতে চাইছো? কি হয়েছে রকি? কমলা মাকে পুলিশ স্টেশনে লকআপে দেখো। কিন্তু উনি লকআপে কেন আছেন? কোনো বাচ্চার কিডন্যাপ কেসে আছে। বাচ্চা চোর বলে লকআপে ঢুকিয়ে দিয়েছে। এই, ও ওই ধরনের নয়। তুমি অন্য কারোর সাথে কনফিউজ হয়েছো। আপনি চুপ করুন প্রতাপ বাবু। সায়নদা, আমি নিজের চোখেই দেখে এসেছি। ওকে, প্রবলেম সলভ হয়ে গেল। যেরকম লোক দরকার ছিল পেয়ে গেছি। শিবানীর মতে কমলা মা এখন কোথায় আছে ও জানে না। প্রতাপবাবু, ওই কমলা মাকে নিয়ে আমি একটা বড় প্ল্যান করছি। ওই কমলা মা যে থানায় আছে এটা যেন বাড়িতেও কেউ জানতে না পারে। আরে না না, আমি কাউকে বলবো না। আচ্ছা সায়নবাবু, কেন বলবো না বলুন তো? সেসব আমি এখন বলবো না। সঠিক সময় আসলে আপনি এমনি জানতে পারবেন। বলো এবারে কি বলবো স্যার? কতদিন ধরে এভাবে বাচ্চা চুরি করছো? এখন অবধি কতগুলো বাচ্চা চুরি করেছো তুমি? বাচ্চা চুরি করে কাকে কাকে বিক্রি করেছো বলো? তোমার সাথে আর কারা কারা ইনভলভ আছে বলো আমায়। তোমার বসের নাম কি? একটা বাচ্চা বিক্রি করে কত টাকা পাও, কোথায় বিক্রি করো, সমস্ত কিছু ডিটেলসে বলো আমাকে। আপনার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই স্যার। আমি তো বলছি আমি বাচ্চা চুরি করি না। আমি শিবানী ম্যাডামের বাড়িতে কাজ করি। কোনো কারণে আমি বাইরে এসে বসেছিলাম। তখন একজন মহিলা এসে একটা বাচ্চাকে দেখিয়ে বাচ্চাটাকে ধরতে বলল, আর ও একটু বাথরুমে যাবে এই কথাটাই বলল। আমি শুধু বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, আর তার মধ্যে পুলিশ এসে আমাকে থানায় নিয়ে এলো। এছাড়া আমি কিচ্ছু জানি না স্যার। দেখো, তুমি জিজ্ঞাসা করেছি যখন, উত্তর তোমায় দিতেই হবে। আমি মিথ্যে বলছি না স্যার। আমি শিবানী ম্যাডামের বাড়িতে কাজ করি। কে শিবানী? দেবী উমা এডুকেশন ট্রাস্টের ওনার। তুমি সত্যি ওনার বাড়িতে কাজ করো? হ্যাঁ স্যার, সত্যি বলছি। ঠিক আছে, খোঁজ নিচ্ছি আমরা। দেখছি মিথ্যে বলছো না সত্যি। যদি তোমার কথাটা সত্যি হয় তাহলে ছেড়ে দেবো তোমাকে। ঠিক আছে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। এই রূপা, অনুজাকে তুমি ছোট বড় কথা বলেছো কেন? এই বাড়িতে তুমি কে?
কাজের লোক। কাজের লোককে কাজের লোকের মতোই থাকা উচিত, নিজেকে মালিক ভাবা উচিত নয়। নিজের চটি নিয়ে নিজেকে মারুন এটা বলেছিস? এত সাহস বেড়ে গেছে? একটা কাজের লোকের কাছে কথা শুনতে হবে আমাদের? দেখুন সাহেব, কাজের লোক বলে আমাদেরকে অসম্মান করবেন না। আমরা এখানে বসে বসে খাই না। মানে আমরা এখানে সবাই বসে বসে খাচ্ছি? তুই এত বড় কথা বলছিস? কাজের লোক বলে অসম্মান করলেন বলে এই কথাগুলো বললাম। আমরা কাজ করে মাইনে নেই, বসে বসে মাইনে নেই না। আমাদেরকে এরকম ছোট মনে করার কিছু হয়নি। কেউ অফিসে কাজ করে, কেউ ফ্যাক্টরিতে গিয়ে কাজ করছে, আমরাও লোকের বাড়িতে কাজ করছি। তাদের থেকে আমরা কোনো অংশে কম নই। মাস্টার ডিগ্রি নিয়ে কাজে এসেছো তুমি, তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তোমার সঙ্গে কথা বলে কি লাভ? তোমাকে যে মাথায় বসিয়ে রেখেছে তাকে এই কথা বলা উচিত। দেখুন সাহেব, সবার কাজ যার যার কাছে বড়, কাউকেই আপনি এইভাবে অসম্মান করতে পারেন না। দিদি আমাদেরকে কখনো ছোট বড় কথা বলেনি। আমরা সৎভাবে কাজ করি, আর সেই জন্যে দিদিকে আমরা এত সম্মান করি। এই, আমাদের সামনে অন্যের প্রশংসা করে কোনো লাভ নেই। আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। সম্মান এত সহজে পাওয়া যায় না সাহেব। আপনি সম্মান দিলে তবেই আমরা সম্মান দেব। হ্যাঁ,